আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, পৃথিবীতে যখন চলে আসলেন, তখন মা আমিনা যে আব্দুল মুত্তালিবের কাছে খবর দিল যে আমার একটি পুত্র সন্তান হয়েছে। কারণ হলো আগে যে বাবার কাছে বলবে, কিন্তু বাবা তো দুনিয়ায় আসার আগে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ, তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পূর্বে ইন্তেকাল করেছেন। এই জন্য আব্দুল্লাহর বাপের কাছে যে বলছে, আব্দুল মুত্তালিবের কাছে যে আমার একটি পুত্র সন্তান হয়েছে। আব্দুল মুত্তালিব এত খুশি হলেন, তিনি তার সমস্ত কাজ কাম ফেলে রেখেছে, সাথে সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে সাথে সাথে খুশির কারণে তিনি কাবার প্রান্তরে চলে গেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কাবায় চলে আসলো। কাবায় চলে এসে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কারণ তিনি তো জানেন না যে ইনি কে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, এটা কল্যাণের জন্য দোয়া করছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কয়েকদিন তার মায়ের দুধ পান করেন। কার দুধ পান করেন? তার মায়ের। তার মায়ের নাম কি? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমেনা। বাপের নাম কি? আব্দুল্লাহ। বাপের নাম কি? আব্দুল্লাহ। এরপরে কয়েকদিন দুধ পান করার পরে এরপরে আবু লাহাবের দাসী, তার নাম হচ্ছে সুয়াইবা। তার নাম কি? সুয়াইবা। 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 আবু লাহাবের দাসীর নাম কি? সুয়াইবা। এরপরে কয়েকদিন তার দুধ পান করেন। এই সুয়াইবার দুধ আবার পান করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তিনি একদিকে দুধ ভাই হয়, একদিকে কি হয়? দুধ ভাই হয়, আবার একদিকে কি হয়? চাচা হয়। কি হয়? কথা বলেন। এরপরে আরবের প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধপান করানোর জন্য এখন গ্রামে পাঠানো হবে। কোথায় পাঠানো হবে? গ্রামে। আরবদের ওই সময় নিয়ম ছিল যাতে শিশু গ্রামের ভাষা কিন্তু একরকম হয়। কি হয়? একরকম হয়, ভালো হয়। গ্রামের আবহাওয়া ভালো হয়, গ্রামের খাবার ইনটেক হয়। কি হয়? ইনটেক হয়, মানে তাজা খাবার হয়। আমরা যে সমস্ত খাবার খাই, শহরের তরি তরকারি খাই, শহরের মানুষ কিন্তু এটা টাটকাটা খাইতে পারে না, পারে। আমাদের এখান থেকে ওখানে যাইতে সময় লাগে, অনেকটা পরিবর্তন হয়ে যায়। যাতে শিশুদের স্বাস্থ্য ভালো হয়, ভাষা সুন্দর হয়, এই কারণে তাদেরকে ওই সব প্রচলন ছিল গ্রামে পাঠিয়ে দিয়ে। আমরা এটা বলছি, এই জন্য আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে তিনি মক্কার বাজারে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? হালিমাতুস সাদিয়া। ইনার আব্বার নাম ছিল আবু জুয়াইব। কি নাম ছিল? আবু জুয়াইব। হালিমার পিতার নাম। আর ইনি ছিলেন বনু সাদ বিন বকর গোত্রের। বনু সাদ বিন বকর গোত্রের নাম, তার বংশের নাম বনু সাদ বিন বকর। মুহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমিও আমার বান্ধবীদের সাথে দুগ্ধপোষ্য শিশু নেওয়ার জন্য আমিও মক্কার দিকে রওনা হলাম। কিন্তু আমি এই নিয়ে রওনা হলাম, আমি একটা সাদা মাদি গাধার পিঠে উঠলাম। কেমন গাধা? সাদা মাদি গাধা। সাথে আমার স্বামী ছিল। সাথে কে ছিল? ওনার স্বামী। তার স্বামীর নাম আছে হারিস বিন আব্দুল উজ্জা। হারিস বিন আব্দুল উজ্জা, এটা হচ্ছে মূল নাম। ডাক নাম ছিল কাবসা। ডাক নাম কি ছিল? কাবসা। হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম, হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম ছিল। তিনি গেল, হালিমাতুস সাদিয়া বলছেন, আমার গাধাটা, আমার যানবাহনটা দুর্বল হওয়ার কারণে আমি সকলের পিছনে পড়ে গেলাম। আর আমার সঙ্গী সাথীরা তারা ভালো শিশু নেওয়ার কারণে তারা দ্রুত মক্কার বাজারে চলে গেল। বাজারে যে কি দেখলাম, আমি সবার পিছনে যে উপস্থিত হয়ে দেখলাম যে বাজারের সমস্ত বড় বড় লোকের যে সমস্ত সন্তান আছে সব তারা নিয়ে নিয়েছে।
যারা বড় 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 লোক, বড় লোকের শিশু উৎপাদন করালে টাকা বেশি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? টাকা বেশি পাওয়া যাবে। এই কারণে সময় নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যে দেখলাম শিশু মোহাম্মদ ছাড়া আর একটা শিশু ওই বাজারে নাই। কি হলো এই শিশু? কারণ কি? এই শিশু মোহাম্মদকে আব্দুল মুত্তালিব প্রত্যেকের কাছে, ওই হালিমাতুস সাদিয়া আমার বান্ধবীদের প্রত্যেকের কাছে মোহাম্মদকে সমর্পণ করা হলো। বলা হলো এখানে নাও। কিন্তু একজন বান্ধবী শিশু মোহাম্মদকে নিতে রাজি হলো না। কেউ দিল না। কারণ হলো এই শিশুর বাবা নেই। কি নেই? বাবা নেই। দাদা আছে, তাও একদম বৃদ্ধ। অতএব এই শিশুকে নিলে বেশি টাকা পাওয়া যাবে না, বেশি অর্থ পাওয়া যাবে না, সম্পদ আমাদের বেশি হবে না। এত কষ্ট করে এত পথ আসলাম, আর যদি একটা ভালো দেখে একটা শিশু নিতে না পারি, টাকা পয়সাওয়ালা শিশু যদি না নিতে পারি, তাহলে কেমন হয়? এই জন্য ওদের প্রত্যেকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্পণ করা হলো। কিন্তু একজন মহিলা শিশু মুহাম্মদকে নিতে রাজি হলো না। হালিমাতুস সাদিয়া বলছেন, আর আমি কোন শিশু পেলাম না, ওই শিশু ছাড়া আর কেউ নাই। অপরদিকে বাড়ি চলে আসার সময় ঘনিয়ে চলে আসলো। তখন আমি তখন হালিমাতুস সাদিয়া বলছে, আমার মনের মধ্যে খারাপ লাগতে লাগলো যে আমি এত দূর পথ চলে আসলাম, আমার বান্ধবীরা, আমার সঙ্গী সাথীরা সকলে একটা করে শিশু নিয়ে গিয়েছে, আর আমি কিভাবে এখন খালি হাতে আমি ফিরে যাই? এরপর চিন্তা করলেন, তার স্বামীকে বললেন যে কিভাবে খালি হাতে ফিরে যাবো? অতএব খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই একটু শিশুটাকেই নিয়ে যায়, আল্লাহ তাআলা বরকত দিলেও দিতে পারে। হালিমাতুস সাদিয়া বলছেন, ওই সময় মক্কায় চলছিল দুর্ভিক্ষ। না খাইতে খাইতে আমার বুকের স্তন দুটি শুকায় গেছিল। আমাদের যে উটনি ছিল, সে উটনির ওলানো শুকিয়ে গিয়েছিল, কোনো দুধ নাই। আমার কোলে একটা সন্তান ছিল, এই সন্তান দুধ খাওয়ার জন্য সারা রাত কান্নাকাটি করতো, দুধ নাই তো কি খাওয়া, ছোট মানুষ। কিন্তু হালিমাতুস সাদিয়া বলছেন, এই কথা যখন আমি স্বামীকে বললাম যে একা একা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে শিশু মুহাম্মদকে নিয়ে যাই, এই শিশুটাকে নিয়ে যায়, আল্লাহ বরকত দিতে পারে, কারণ এতিম তো। হালিমাতুস সাদিয়া করে বলছে, এই কথা বললে স্বামী রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এরপরে যখন আমি শিশু মুহাম্মদকে কোলে নিলাম, তখন মনে হলো যেন আসমানের চাঁদ আমার কোলে চলে এসেছে। বলছে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকের যে স্তনগুলি শুকনা ছিল, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সকল সুবহানাল্লাহ। এরপরে কি হলো যে একটা স্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, আরেকটা স্তন অপর ছেলে দুধ খায়, তার নাম ছিল আব্দুল্লাহ, তিনি পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তন পান করলেন, উনি বাম স্তন পান করলেন। এরপর আমি স্বামীকে বললাম, স্বামী আমরা তো কিছু খাইনি, উটনিটা যে দেখো, উটের দুধ আছে কিনা। স্বামী বলছে উটের ওলান তো দেখলাম শুকনা রয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন, আমার যাও। তখন এরপরে যে উটের কাছে যে দেখলো, উটের ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। দুধে পরিপূর্ণ হয়ে গেল। দুধ দহন করলো, তারা নিজেরা খেলো, খেয়ে তৃপ্তি সহকারে সেই রাত তারা কাটালো। তখন চিন্তায় পড়ে গেল। তখন তার স্বামী বলছে, হালিমাতুস সাদিয়ার স্বামী বলছে যে শিশু তো মনে হয় সাধারণ কোন শিশু না, কারণ এত বরকত হয় কিভাবে? আল্লাহ তাআলা আমাদের যে অনেক বরকত দিচ্ছে। এরপরে পরের দিন সকালে যখন আসবে, বাড়ি চলে আসবে, তখন কি হলো? তখন গাধারে করে উঠলো শিশু মুহাম্মদকে নিয়ে। তখন ওই যে ওই দুর্বল গাধা করে যখন উঠলো, ওই গাধাটা আর দুর্বল রইল না, ওই গাধা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গাধাই রূপান্তরিত হয়ে গেল। গাধা যখন ছুটছে, আগের সময় যখন পেছনে পড়ে গিয়েছিল, এবার দেখা গেল হালিমাতুস সাদিয়ার বান্ধবীদেরকে পিছনে ফেলে ওই গাধা সবাই ওভারটেক করে চলে গেল। তখন হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা বলছে, হালিমা এই গাধাই না তুমি এসেছিলে?
তখন হালিমা সাহেব, হ্যাঁ এই গাদাই তো এসেছিলাম। তখন বলছে ব্যাপারটা কি, আমাদের আগে যাওয়ার তো কথা না। তখন হালিমা সাদিয়া বলছে নিশ্চয় এর মধ্যে কোনো কি আছে, রহস্য আছে। এরপরে বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পরে বরকত দেখেন কিভাবে শুরু হয়। এরপরে হালিমা সাদিয়া ছাগল বকরিগুলো যেই জায়গায় যেই মাঠে খাওয়ানো হয়, ওই মাঠে তারা পেট ভরে খেয়ে আসে। এই যে পেট ভরে খাওয়ার কারণে ওই সমস্ত বকরিদের পেট ভরা থাকে এবং ওলান দুধে পরিপূর্ণ থাকে। তখন লোকজন বলতে থাকে অন্যান্যদের ছাগল এভাবে খাই না, অন্যান্যদের বকরি গুলো এভাবে খাই না, তারা খালি পেট করে ঘরে ফিরে আসে। কিন্তু হালিমা সাদিয়ার কোনো বকরি খালি পেট থাকে না। তখন ওই সমস্ত লোকজন বলে থাকে ওই যে আবু জুয়াইলের কন্যা, তার রাখালরা যেই মাঠে যে ছাগল খাওয়ায় বকরি নিয়ে যায়, তোমরা ওই মাঠে নিয়ে যেতে পারো। তখন তারা কি করলো, তারা ওই মাঠে গিয়ে গেল, একই মাঠে ঘাস খা, একই মাঠে সব চলাফেরা করে। এরপরেও দেখা যায় যে হালিমা সাদিয়ার বকরি গুলো পেট ভরা থাকে, ওলান দুধে পরিপূর্ণ থাকে, আর ওদের পেট, ওদের ছাগলের বকরির পেট খালি থাকে, ওলান গুলো দুধ থাকে না। সুবহান। বরকত কার কথা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।